সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা স্বাগতম। তানজিদ হাসান তামিমের একটা অসাধারণ সেঞ্চুরিতে রাজশাহী ওয়ারিয়র্সের সংগ্রহ 174 রান, যেটা টি-20 ম্যাচে এবং মিরপুরের মতো একটি স্লো উইকেটে এটা একটা ডিফেন্ডিং করার মতো একটি স্কোর। যে স্কোর করতে গিয়ে তানজিদ হাসান তামিম একটা অসাধারণ সেঞ্চুরি করেছে। 61 বলে 7-6-4 6-4-এ তার সেঞ্চুরি ছিল এবং সেঞ্চুরি করার পরে বলে সে আউট হয়ে যায়। আর তাদের এই ইনিংস করতে গিয়ে মূলত কাজটি ভিত্তি করছে তাদের ওপেনিং পার্টনারশিপে। সাহিবজাদা ফারহানের সাথে তানজিদ হাসান তামিমের ছিল 83 রানের একটা পার্টনারশিপ, যেটা প্রথম 10 ওভারে তারা 83 রান করতে পারছে। এবং তাদের পাওয়ার প্লেতে যদি দেখি, পাওয়ার প্লেতে তারা 40 রান করছিল 0 উইকেটে। মূলত 10 ওভার পর্যন্ত তাদের 0 উইকেট ছিল এবং 83 রানের একটা পার্টনারশিপ ছিল। তারপর দ্বিতীয় উইকেট পার্টনারশিপেতে তানজিদ হাসান তামিম এবং কেন উইলিয়ামসন 57 রানের একটা পার্টনারশিপ করে, যেটা মূলত এরকম বড় স্কোরের জন্য, এরকম একটা বিগ ম্যাচের জন্য বড় বড় পার্টনারশিপই দরকার। আর যদি আমরা চট্টগ্রাম রয়্যালসের কথা বলি, চট্টগ্রাম রয়্যালসের বলাটা খুবই খরচে বলার ছিল একমাত্র মুকিদুল ইসলাম মুগ্ধ 4 ওভারে 20 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। মূলত আজকে সম্পূর্ণ ম্যাচটাই ছিল চালকের আসনে ছিল, এই ইনিংসে ফার্স্ট ইনিংসে চালকের আসনে ছিল রাজশাহী ওয়ারিয়র্সের যদি আমরা চিন্তা করি, তাহলে তানজিদ হাসান তামিমের একটা ক্যাচ উঠেছিল পাকিস্তানি বলার আমের জামালের বলে, তার 56 রানে একটি ক্যাচ উঠেছিল, কিন্তু এটি মুকিদুল ইসলাম মুগ্ধই মিস করে, নাহলে খেলার পথ আরও ভিন্ন হতে পারতো। ওভারঅল এই টোটালি বিপিএলের মতো একটা ফাইনাল ম্যাচে এরকম একটা সেঞ্চুরি সত্যি অসাধারণ। এটা একটা মহাকাব্যিক হয়ে থাকবে যে রাজশাহী ওয়ারিয়র্সের ব্যাটসম্যানরা এই মুহূর্তে এখন পর্যন্ত বলা যায় সঠিক কাজটি করেছে। এখন বাকি কাজ রাজশাহী ওয়ারিয়র্সের বলারদের। চট্টগ্রাম রয়্যালসের কাজ হবে এটা ডিফেন্ড করার মতো, তাদের মোটামুটি মোমেন্টাম ধরে খেলতে হবে। তাদের ওপেনিং ব্যাটসম্যান মির্জা তাহির বেগ, পাকিস্তানের রিক্রুট হাসান নেওয়াজ, এর মতো ব্যাটসম্যান আছে, হলেও হতে পারে জবাব আসিফ আলী একটা ছক্কা। এখন পর্যন্ত আসিফ আলী ছক্কা মারতে পরিচিত, তো আসিফ আলী এখন পর্যন্ত আহামরি ছক্কা মারতে পারে না। তাদের ছক্কা এরকম মারতে হবে। এখন রাজশাহী বলারদের দায়িত্ব থাকবে রিপন মণ্ডল এর মতো বলাররা, তাদেরকে জেমিনি শাম তারা অবশ্যই তাদেরকে আটকিয়ে রাখতে হবে। তো ওভারঅল এই বিপিএলের ফাইনালটা মোটামুটি রঙ্গিনী হয়েছে বলা যায়, কারণ প্রথম ইনিংস যেহেতু ভালো হয়েছে, আমরা দ্বিতীয় ইনিংসের প্রত্যাশা অবশ্যই ভালো হবে। আর এই মোটামুটি আমরা যদি এখন স্কোর কার্ড দেখি, তাহলে দেখবো সাহিবজাদা ফারহান 30 বলে 30, তানজিদ হাসান তামিম 62 বলে 100 এবং কেন উইলিয়ামসন ছিল 15 বলে 24 এবং লাস্টের দিকে নাজমুল হাসান শান্ত 7 বলে 11। ওভারঅল শরীফুল ইসলাম 2 উইকেট, মুকিদুল ইসলাম 2 উইকেট, আর কোনো উইকেট পড়েনি। 4 উইকেটের বিনিময়ে এত রান করছে। এখন চট্টগ্রাম রয়্যালসের টার্গেট থাকবে 20 ওভারে 175 রান। সবাইকে ধন্যবাদ।